একান্ত সেরকম কেউ না যেতে ভাগ্নে ভাইপো, তাহলে মেয়ে, তারপরে জামাই। তাহলে এই যে 2006 বা 2010 এই একটা গুরুত্বপূর্ণ সময়, কোথাও কি আপনাদের ভুল হয়েছিল যে আরো বেশি তারুণ্যকে প্রাধান্য দেওয়া উচিত ছিল বলে মনে করেন? এটা নতুন কিছু বলো তাহলে? আমাকে তুই নিজে বলছি আমি ছাত্র আন্দোলন শুরু করেছি, এবং যেই ছাত্রদেরকে আমি যুব হলাম, আমি তো রাজ্যসভা মেম্বার ছিলাম। শঙ্কর দয়াল শর্মা একটা মজার কথা বলেছেন, তিনি তখন ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান রাজ্যসভার, বললো হোয়াট ব্রট ইউ হিয়ার, কারণ আমি তখন সবচেয়ে কম বয়সী রাজ্যসভা মেম্বার। to bring down the average age of the CPIM bench. তখন সিপিএম বেঞ্চে সমর মুখার্জি আছেন, বালানন্দন আছেন, আর লেফট বেঞ্চে আর ত্রিদীপ চৌধুরী আছেন, চিত্ত বসু আছেন, হ্যাঁ, এবং কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই যারা স্বাধীনতা সংগ্রামী, ইউনুস খানের মতো তারা আছেন। সেখানে আমি রাজ্যসভা মেম্বার হলাম। তাহলে কেন হলাম? এই যে এত নতুন মুখকে আপনি প্রাধান্য দিলেন, নতুন মুখকে আপনি তুলে আনলেন, এইরকম একটা ব্যাটল 24-এর একটা গুরুত্বপূর্ণ ব্যাটল লড়ার জন্য একটু ঝুঁকি হয়ে গেল নাকি? ঝুঁকি তো নিতেই হয়। দেখো, ম্যানেজমেন্টের দুটো জিনিস আছে, রিস্ক রিজাম্পশন আর রিস্ক অ্যাভার্সন। কমিউনিস্টরা সবসময় গোটা বিশ্বে এই রিস্কটা রিজিউম করে। সেদিনটা আমার প্রায় 30 বছরের উপর সাংবাদিকতা হয়ে গেল, জ্যোতিবাবু জমানা দেখেছি, অনেক জমানা দেখতে দেখতে এসেছি। সিপিআইএম এর প্রচুর ব্রিগেড দেখেছি। ভোটের আগে আমরা দেখেছি থাকতাম সিপিআইএম এর ব্যানারে ব্রিগেড হতো, এবারে আপনারা ব্রিগেড করলেন ডিআইএফ এর ব্যানারে। এটা কি যুবকে মানে পরিকল্পিতভাবে এগিয়ে দেন? দেখো, যখন সিএনআরসি নিয়ে হচ্ছিল শাহিনবাগ ইত্যাদি, তার আগেই আমরা কলকাতায়, আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম ছক ভাঙা। কলকাতায় সমস্ত বামপন্থী সংগঠনগুলো তার একটা, যখন মমতা ব্যানার্জি মোদির সঙ্গে গিয়ে গোপনে বৈঠক করলেন, মোদি যেভাবে রাস্তা দিয়ে আসতে পারলো না, হেলিকপ্টারে করে আসতে হলো, কলকাতায় রাজভবনে রাত কাটালো না, বেলুর মঠে গিয়ে রাত কাটালো, তখন কলকাতার ধর্মতলায় গোটা চত্বরটা ধরে কোনো মঞ্চ নেই, কোনো সভাপতি নয়, কোনো একটা সংগঠন নয়, সেদিন আমি বলেছিলাম ছক ভাঙা আন্দোলন। তারপরে অবশ্য লকডাউন হয়ে গেল, যার পরে অনেক কিছুই বন্ধ হয়ে গেল। আর প্রতিদিন মানে মোদিরও দাড়ি বাড়লো, আর মানুষের গলায়ও অনেক বেশি দড়ি পরানো হলো লকডাউন এর সময়, নোটবন্দির সময় যারা হয়েছিল। কিন্তু আমরা তখন থেকেই এটা বলেছিলাম যে পুরনো ছকে আমরা নেই। তাহলে তুমি শুধু সিপিএম কেন, আগে তো বামফ্রন্টের নামে সভা হয়েছে, ঠিক? তাহলে এটা নির্বাচনী সভা ছিলই না, এটা ছিল যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ। পরে সন্দেশখালী যখন ব্রিগেড যেদিন হচ্ছে, সেদিন তো সন্দেশখালীতে আগুন লাগছে। তাহলে এরকম সন্দেশখালী অনেক হয়েছে, যেটা এখন সাজানো ঘটনা বলা হচ্ছে। 2011 সালে আপনারা ক্ষমতা হারিয়েছিলেন, 13টা বছর কেটে গেছে, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাম? 13 বছর হয়েছে, কিন্তু সিপিএম এর গেরো কেটেছে। এখন কোনো গেরোতে নেই আমরা, 13 গেরো। কারণ একটা প্রজন্ম হয়। আমরা দেখো ওয়েস্টার্ন সিভিলাইজেশন তাই হয়, 12 বছর একটা এরা। বাংলায় আমাদের ভারতীয় সভ্যতায় হচ্ছে একটা যুগকে বলা হয় 12 বছর। সুতরাং আমরা এক যুগ পেরিয়ে এলাম। এইবার তুমি আর 34 বছর এইসব বুদ্ধ বাচ্চা যে ধুতিতে পাঞ্জাবিতে আগ রক্ত লেগে আছে এসব বলতে পারবে না। বরঞ্চ এই কার পেছনে কি লেগে আছে সব প্রতি দেখে, এই ডিসিজের কথা বলছি না আমি, লোকে চোখের সামনে দেখছে ঘরের টাকা লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, পানীয় জলের টাকা এসছে কিন্তু সেটা হয়নি, বাঁধ নির্মাণ কিন্তু বাঁধ খরচা হয়েছে কিন্তু বাঁধ হয়নি, গঙ্গা ভাঙন হচ্ছে, রাস্তার বলছে পথশ্রী সাইনবোর্ড আছে কিন্তু দেখা যাচ্ছে হতশ্রী চেহারা আছে, কোনটা সড়ক আর কোনটা নরক সেটা বোঝা যাচ্ছে না। তো এগুলো তো মানুষ চোখের সামনে দেখছে। তাহলে এই প্রজন্মকে তুমি আর ওই সাইবাড়ি ওই মরিচঝাপি এসব বলে লাভ নেই, এসব বলে লাভ নেই। লোকে জানার চেষ্টা করা হচ্ছে, বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে এই কাজটা করছে। তো লোকে বলছে হোয়াট অ্যাবাউট নাও, এখনকার সময় কথা বলে, এই সময়কার চ্যালেঞ্জ বলো। এই সময়কার চ্যালেঞ্জে লোকে দেখছে যে হাফ তৃণমূল হচ্ছে বিজেপিতে, হাফ বিজেপি হচ্ছে তৃণমূলে, এবং বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে লড়ছে, জেলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে যে একবার জনতা যার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তার দিকে আর ফিরে আসে না। কংগ্রেস তার জলজান্ত উদাহরণ। কংগ্রেস 75 সালের পর থেকে পশ্চিমবঙ্গে প্রায় আস্তে আস্তে ক্ষয়িষ্ণু শক্তি হয়ে গেছে। বামেরা কিন্তু আমরা দেখছি 2011 সালে চলে যাওয়ার পর আবার বামেরা কোথাও একটা মুভমেন্ট করে, আপনি যেটা বললেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ভবিষ্যৎ কি? এটা একটা গভীর প্রশ্ন তুমি করলে। এক, কংগ্রেসের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে, তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে লোকে নিউ অবতার, যেমন সার্ফ সাবান থাকে তো, যখন সাবস্টিটিউট বলছে, সার্ফটা যখন বাজারে চলে না তো আমরা সুপার সার্ফ, সুপার সার্ফ অর্থাৎ ইন্টারন্যাশনাল সার্ফ লাক্স এরকম করে দেয় না, স্টিকার লাগিয়ে দেয়। তো কংগ্রেসের আগে একটা অনেক অংশ মানুষ মনে করেছিলেন এটা আর এক ধরনের কংগ্রেস, এখন বুঝতে পারছেন এটা আরএসএস এর প্রোডাক্ট।
কিছুটা সময় লেগেছে, কিন্তু এরকম অনেক অন্য রাজ্য হয়েছিল, তারা উধাও হয়ে গেছে। মূল কংগ্রেস আবার ফিরে আসছে, শেষ হয়ে যায়নি। তুমি মুর্শিদাবাদের কথা বলছো, নাহলে আমরা বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের সমঝোতা করলাম কেন? অন্যদিকে এরা সিপিআইএম এর ক্ষেত্রে বা বামের ক্ষেত্রে এটাই চেয়েছিল, এই ক্যাম্পেইনটা ছিল গত 20 বছর ধরে পশ্চিমবঙ্গে আমাদের লড়তে হয়েছে অতি বাম এবং এই বাকি দক্ষিণপন্থীরা মিলে, যে বাম দিয়ে হবে না, একটা নতুন বাম দরকার, উন্নততর বাম, যে নামি দিক। ওরা বলেছিল যে না, নিও লেফটও নয়, ধরো অল্টারনেটিভ লেফট, অর্থাৎ অর্গানাইজ লেফটের বদলে একটা অ্যানার্কিক লেফট আসুক, নাহলে কিষেনজিকে আনার দরকার কেন হয়েছিল? মাওবাদীর নামে অনেক এক্সপেরিমেন্ট হলো, এরকম আরো অন্যান্যরা ছিল। আমরা যখন বলছিলাম বাম বিকল্পের কথা বলো, যেখানে কাজের কথা থাকবে, রুটির কথা থাকবে, শান্তির কথা থাকবে, সম্প্রীতির কথা থাকবে, তখন একদল বলছিল না বিকল্প বামের কথা। হিউজ চেঞ্জ বিকল্প বাম আর বাম বিকল্পের মধ্যে। বাংলায় সুবিধা আছে এটা।